যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। লেসের এই চিপসটা একদম লাইট ফ্লেভারের আর আমার কাছে খুব ভালো লাগে এমন ধরনের চিপস। তো আমি একটু বেশি করেই নিয়ে এসেছি। যখনই বাসায় একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে তখন একটু চিপস বা একটু জুস নিয়ে বসলে কিন্তু খেতে ভালোই লাগে। আজ কদিন যাবত বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। একটু মেঘলা থাকছে, একটু হালকা বাতাস, একটু রোদ। তো রোজা রাখতে কিন্তু একদমই খারাপ লাগছে না। ইফতারির জন্য একটু নুডলস রান্না করে নিব। আর চিকেন কাবাব ছিল, সেগুলো ভেজে নিচ্ছি। ফ্রোজেন কাবাব ছিল। আর সসেস দিয়ে একটু শর্মা তৈরি করব। চিকেন আর এগ দিয়ে, আর নুডলসটাও রান্না করেছি। একটু চিকেন দিয়েছি, এগ দিয়েছি। আর নামানোর আগে টেস্ট মেকারটা দিয়ে নিচ্ছি। আজকে মোটামুটি একটু তাড়াহুড়ো করেই ইফতারিটা তৈরি করছি। একটু বাইরে গিয়েছিলাম, বিভিন্ন ধরনের একটু কাজ ছিল। বাইরের কাজগুলো শেষ করে তারপর মেয়েকে আবার কোচিং থেকে নিয়ে এসে ইফতারি তৈরি করছি। আজকে ইফতারিতে আব্বু আছে বাসায় আমাদের সাথে, তো সেই কারণে আরও ইফতারি করতে ভালো লাগবে। তো বাচ্চাদেরকে আর আব্বুকে এদিকে ইফতারিগুলো সার্ভ করে দিচ্ছি। যেহেতু আব্বা এসেছে বাসায়, তো সেই কারণে ভাবিকেও ফোন দিয়েছিলাম চলে আসার জন্য। তো ভাবি তো আর আসতে পারেনি বাসায় ব্যস্ততার কারণে। পরে সন্ধ্যার পরে ওনার জন্য আবার ইফতারি নিয়ে যাই। শর্মার জন্য এখানে আমি একটু পুর তৈরি করে নিচ্ছি। তো পুরের মধ্যে এখানে পেঁয়াজ, মরিচ, 2টা ডিম দিয়েছি। ডিমটা আবার একটু টেস্টিং সল্ট, একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে, একটু গোলমরিচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম। আর এখন চিকেন দিয়ে দিয়েছি। একটু সিদ্ধ করা চিকেন ছিল, তো চিকেনের মধ্যে সয়া সস, গোলমরিচ সব কিছু অ্যাড করাই ছিল, সে কারণে সুন্দর একটা ফ্লেভার হয়েছে। এখন বাকি সসগুলো মিশাবো। শর্মার জন্য এদিকে সসেসগুলো ভেজে নিয়েছি আর কাবাবও ভেজেছি। আর শর্মার পুরের মধ্যে সামান্য পরিমাণ একটু গরু দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে একটু বাসায় তৈরি করা মেয়োনিজ ছিল আর একটু টমেটো সস দিব। বাসায় ফ্রোজেন পরোটার প্যাকেট এনে রেখেছিলাম। আমি যখনই শর্মা খাই এই পরোটাটা দিয়েই করার চেষ্টা করি, কারণ এই পরোটাগুলো লাচ্ছা পরোটা থাকে, তো এগুলো দিয়ে যদি শর্মা করা হয় বা চিকেন রোল করা হয় খুবই খেতে ভালো লাগে। আর অনেক তাড়াহুড়োর মধ্যে কিন্তু এরকম যদি ইনস্ট্যান্ট আপনার ঘরে এই ফ্রোজেন কিছু খাবার থাকে তাহলে অনেক সময় খাবার সব কিছু তৈরি করতে কিন্তু আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি তো একদিক থেকে পরোটা ভেজে নিচ্ছিলাম, আরেক দিক থেকে আমার মেয়ে আবার এগুলো সব কিছু রোল করেছে। বাসায় আপনারা এগ রোল তৈরি করলে বা চিকেন রোল তৈরি করলে এরকম এই পরোটাটা দিয়ে করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। লাচ্ছা পরোটা মোটামুটি একটু মোটা পরতের পরোটাই খেতে খুবই সুস্বাদু। আর যদি হাতের সময় কম থাকে, একটু ব্যস্ত থাকেন, তাহলে এরকম ফ্রোজেন পরোটা ঘরে থাকলে তাড়াহুড়া করে কিন্তু মজাদার বাচ্চাদের নাস্তা তৈরি করে দেওয়া যায়। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ইফতারিগুলো রেডি করে ফেলেছি। আর ইফতারিতে যদি কেউ জয়েন করে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। ইফতারি আমরা ছোট সময় থেকে অনেক বেশি মানুষের সাথে ইফতারি আমাদের করে অভ্যাস, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। তো সেই কারণে একা একা ইফতারি যেন ইফতারি মতন মনে হয় না আর কি। রোজার মাসটা আসলে ছোট সময় অন্যরকম একটা আনন্দ কাজ করতো, ভালো লাগা কাজ করতো। সেহরির সময় সবাই ডাকাডাকি করতো, তো সেই সময়গুলো অনেক বেশি মনে করি। বিশেষ করে আমার ছোট কাকা অনেক বেশি ডাকাডাকি করতো, আশেপাশে সব মানুষকে উঠাতো। উনি মানে সবাইকে উঠিয়ে তারপর উনি নিজে গিয়ে বসে খাওয়া দাওয়া করতো আর কি। তো এই স্মৃতিগুলো মনে হলে না খুবই এখন খারাপ লাগে যে এই সময়গুলো কিভাবে চলে গিয়েছে। খুব সুন্দর সময় ছিল। ইফতারি শেষে নামাজ পড়ে আব্বুর সাথে একটু গল্প করে এখন একটু চা বসাবো। আর যেহেতু রাত্র হয়ে গিয়েছে, তো সেই কারণে একদম অল্প চা পাতা দিয়ে চাটা তৈরি করব। আর চিনির পরিমাণটা যেন কম দেওয়া লাগে, সেই কারণে একটু হরলিক্স দিয়ে চাটা তৈরি করছি। আর আব্বু তো অসুস্থ, তো সেই কারণে ওনাকে রাত্র করে চা খাওয়ালে ওনার ঘুমের সমস্যা হতে পারে, সেই চিন্তাও করছিলাম। তো সেই চিন্তা থেকে একদম অল্প সময় ধরে চাটা জাল দিয়ে সাথে সাথে নামিয়ে ফেলেছি, যেন ওনার চায়ের নেশাটাও কাটে আর রাতে ঘুমও হয়। আপনাদের সাথে ছোটোবেলার স্মৃতিগুলো শেয়ার করছিলাম। আসলে ছোট সময়টা এমন একটা সময়
সেই সময়টায় আপনি যাই করবেন না কেন সেটাই আপনার সারা জীবনের স্মৃতি, আর সারা জীবন সেই সময়গুলো আপনার কাছে ভালো লাগা কাজ করবে। আর জীবনের পথ চলাতে বারবার মনে হবে যে ছোট সময় এই সময়টাতেই করেছেন, বাবা মার সাথে সুন্দর একটা সময় কাটিয়েছেন। এই সময়গুলো আসলে ভোলার মতো না। ইফতারির পরে কিন্তু আমাদের জন্য অনেক কাজ অপেক্ষা করে, তো সব কাজ গুছিয়ে এখন একটু রেস্ট নিব। চা খাওয়ার পর্ব শেষ করে ফেলেছি। এর মাঝে আবার একজন মেহমান এসেছিল আমার বাসায়, আমার ফ্ল্যাটেরই একজন ভাবি এসেছিল। উনি সম্ভবত আমাদের আত্মীয় হয়, তো এটা শুনেই উনি আমার বাসায় এসেছে। এসে আমার নাম নিয়ে ডাকছে হঠাৎ করে, তো ওনার সাথে অনেক সময় ধরে কথা বললাম। আর এদিকে একটু আদা রসুন বের করে রেখেছিলাম, এটা একটু ব্লেন্ড করে নিতে হবে আর কি। আজকে সন্ধ্যার পর থেকেই বাইরে এত বেশি বাতাস ছিল, মনে হচ্ছিল যেন খুব জোরে বৃষ্টি হবে বা দূরে কোথাও বৃষ্টি হয়েছেও মনে হয়। তো ভালো লাগছিল ওয়েদারটা। তো আমি এখানে ছোট মানুষের মতো একটু চিপস আর জুস নিয়ে বসে গিয়েছি। বাচ্চারাও চিপস খেয়েছে, আমিও বসে বসে খাচ্ছি। আর আমার কাছে না এই ফ্লেভারটা অনেক বেশি ভালো লেগেছে লেসের। একটু লাইট ফ্লেভার হলে খেতে ভালো লাগে আর কি চিপসগুলো। আর সেম এরকম চিপস আমি বাসায়ও তৈরি করতে পারি। ছোট সময়ের কিছু স্মৃতি খুব বেশি মনে পড়ে, যেমন ঈদের মধ্যে নতুন জামা কাপড় কিনলে সেগুলো আমরা লুকিয়ে রাখতাম। শুধু যে আমি তা না, দেখা গিয়েছে আমার বান্ধবীরা যারা আছে সবাই আমরা জামা কাপড় লুকিয়ে রাখতাম। আর ঈদের দিন সকালবেলা সেই জামা পরা হতো, কারো জামা কাউকে দেখাতাম না। তো এইসব স্মৃতিগুলো কিন্তু এখনকার বাচ্চারা বুঝবেই না, কারণ এখন তো সারা বছরই কেনাকাটা করা হয়। আগে দেখা গিয়েছে কেনাকাটার পরিমাণ খুবই কম ছিল। ঈদের মধ্যে আমরা বিশেষ করে একটু স্পেশাল কেনাকাটা করতাম, আর সারা বছর এখন যেভাবে রেগুলার কেনাকাটা করি সেগুলো কিন্তু খুবই কম ছিল। তো এইসব স্মৃতি মনে হলে না খুব বেশি ভালো লাগা কাজ করে। পরিবারের সবাই একত্রিত হলে বা কোনো স্মৃতি থাকলে সেগুলো আমি ফোনের মাধ্যমে ভিডিও করে একটু স্মৃতি রাখার চেষ্টা করি। ফুল ফুটে আছে, এই ফুলটার নামটা এখন মনে করতে পারছি না, কিন্তু খুবই ভালো লাগে। ফুলটা একদম ডাইরেক্ট পাতা থেকে কলি বের হয়, তো সেই কারণেই ভালো লাগে। আর অসময়ের একটা ফুল দেখাচ্ছি, এটা তো শীতের সিজনের ফুল গাছ, তারপরও ফুল ফুটে আছে, তো ভালোই লাগছিল দেখতে। আমি ভয়েস ওভার দিলে ওরিও মনে করে কি যে আম্মু ঘরের ভিতর একা একা কি করছে, আর এত জোরে জোরে ডাকে আর ভয়েস ওভারে সেই শব্দগুলো চলে আসে আর কি। তো আজকে তরকারিতে একটু এখানে করলা ভাজি করে নেব, একটু লাল শাক ছিল সেটা রান্না করব, আর একটু আলু দিয়ে মাছের ঝোল করব। আর বাসায় আজকে ইফতারিতে ভাবি যেতে বলেছে, বারবার নিষেধ করেছি যে না যাব না, তারপরও বলছে। আর ভাবি যেহেতু এখন অসুস্থ, তো সেই কারণে না করি, ওনাকে যে এসব আয়োজন না করার জন্য ভালো লাগে না নিজেদের কাছেও। তো এই কারণে আজকে একটু আমার কাজকর্মের চাপ কম আছে বললেই চলে। তো টেবিলে কিছু জিনিসপত্র ধুয়ে রেখেছিলাম, সেগুলো কিছু গুছিয়েছি, আর বাকিগুলো শুকিয়ে গেলে গুছিয়ে নিব। সেহরির রান্নাবান্না করে ফেলেছি, আর ইফতারের ঝামেলা তো নেই যেহেতু বাড়িতে চলে যাব। আর বাড়িতে যাওয়ার আগেই আব্বুর ফোন চলে এসেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আসরের নামাজটা শেষ করে তারপর বাসায় চলে এসেছি। তো ভাবি গতকালকেই জিজ্ঞেস করেছিল যে কি খাবো, লুচি আর হালিম খাবো কি না। তো আমি না করেছি, তারপরও এইসব আয়োজন করে রেখেছে, এই হলো অবস্থা। তো এদিকে লুচি আর হালিম করেছে, আর বারবারই বলেছি যে যদি বেশি আয়োজন করে তাহলে আসবো না, যেহেতু এখন অসুস্থ, এগুলো ঠিকও না ওনার করার। তো আমরা সবাই একসাথে বসে ইফতারি করেছি। এমনিতেও আমাদের বাড়িতে সবসময় যেহেতু মানুষ বেশি, অনেক বেশি আয়োজন করা হয়, আর সাথে যারা আছে সবাই একত্রিতভাবে ইফতারি করে। তো আমাদের বাসায় আবার ইফতারির আলাদা একটা আনন্দ।
আর আমি নিষেধ করেছিলাম ছোলা মুড়ি না করতে। ছোলা মুড়ি প্রতিদিন খেতে খেতে একটা একঘেয়েমি লাগে। আর ইফতারি মানে যে ছোলা মুড়ি হতে হবে এমন কোনো কথা নেই। ইফতারিতে মাঝে মধ্যে বিরিয়ানি, একটু খিচুড়ি, একটু নাস্তার আইটেম, একটু ছোলা মুড়ি এরকম ঘুরিয়ে উল্টে পাল্টে খেলে কিন্তু ভালো লাগে। তো আমি বারবারই বলেছি যে কোনো একটা দুইটা আইটেম যেন করে, বেশি করলে আমি রাগ করব। তো হালিমটা কিন্তু বাসার মধ্যে করেছে, খুব ভালো হয়েছে। আমার কাছে কেন জানি বাইরের হালিম খেতে ভালো লাগে না। বড় বড় দোকানে যত স্বাদই হোক, বাসার হালিমের আলাদা একটা স্বাদ থাকে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।